শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকালবেলা দেখলাম একটা পার্সেল চলে এসছে। আজকে এই গোপু সোনার জন্য এসছে পার্সেলটা। তবে আমাদের গোপু সোনা না, এটা আমাদের বাপের বাড়ির যে গোপাল আছে না, তার জন্য। কয়েকদিন আগে আমাদের গোপু সোনার জন্য একটা ড্রেসের অর্ডার দিয়েছিলাম। তো মাকে দেখিয়েছিলাম, 4টে ড্রেস এসেছিলো সুতির, নেটের উপর কাজ করা, এত সুন্দর না। সেটা দেখে আমার মা খুব পছন্দ হয়। তখন বলে, তুইও একটু অনলাইন করে দে, অর্ডার দিয়ে দে আমাদের এই গোপালটার জন্য। যাতে অনেকগুলো জিনিস অর্ডার দিয়েছি, মেসোতেই অর্ডার দিয়েছি, ড্রেস দিয়েছি, আর একটা মশারি সমেত যে খাটগুলো আছে না গোপালের জন্য সেইটা, আর কয়েকটা প্যান্টের সেট। সেটা হচ্ছে 2 গোপালের জন্য। 12টা প্যান্ট আসবে। জিনিসগুলো খুব সুন্দর। আর প্যান্টের সেটের অর্ডার দিয়েছি কেন বলো তো? গরম আসছে না, গরমের সময় তখনকার গোপালকে ওই খালি গায়ে যেমন বাচ্চারা থাকে আর কি, প্যান্ট পরিয়ে রাখি, সেজন্যই দিলাম। আরে দেখো, সকাল সকাল তোমরা দেখতে পাচ্ছ একটুখানি সেজে নিলাম, একটু বেরোবো, পুজো দিতে বেরোবো। পুজো দিতে যাচ্ছি মা শীতলার পুজো। পাশের বাড়ি পাখিতে আজকে ওদের শীতলা পুজো। তো শীতলা পুজো যেটা কমন হয় সেটা নয়। তো আমি ভাবলাম যে অনেক দিন তো যাওয়া হয় না মন্দিরে, আর শীতলা পুজো একদমই দেওয়া হয় না, সেজন্যই কালকে থেকে বলে যাচ্ছি যে আজকে যাব। তো আমরা ব্রিটিশের ওখানে এইখানে, তাহলে আগে ওখান থেকে আসতে হবে। কেমন ঘুমোচ্ছে দেখ, রাস্তা দেয় না। ছাতা নিসনি? ও বাইক চালাবি তো, কত করে বলছে এগুলো? 40 টাকা করুন। অল্প ছোট ছোট ডাব, তাহলে নিয়ে না। তোর মাকে বলেছি ওই জলটা কি ওখানে দিতে হয়? দেখো তুই জিজ্ঞেস করে আর একটা দিন। মা শীতলায় পুজো দিতে যাচ্ছি, সেজন্য একটু ডাব নিয়ে নিলাম। তো ওর মা যাচ্ছে না, মেয়েই যাচ্ছে। তো যাকগে, মার অনেক কাজ আছে, ওই জন্য আর যেতে পারলো না। তো ওই ডাব নিয়ে নিলাম, শীতলা পুজোয় তো ডাব তো লাগেই। আর সামনে থেকে ভাবলাম যে একটা মিষ্টি কিনে নেব। ডাবের যা দাম বন্ধুরা, এইটুকু ডাব 50 টাকাই নিল। তো কি আর করা যাবে, উপায় নেই। দাম কিছুতেই কমে না, একটু ডাব আগে থেকে জানলে যদি আসছে না, যেদিকে বলছে আমার জন্য সোনারপুরে গেলে একটু কম পাওয়া যায়। আরে তো আসিও নি, এই বিপত্তারিণী থেকেই নিয়ে নিই। আর ওই পার্টে যাচ্ছে না। স্কুটিটাও চালাচ্ছিল, কিন্তু খুব ভালো চালায় দেখলাম, খুবই স্মুথলি কি সুন্দর চালাচ্ছিল। এই যে মিষ্টির দোকানে এসেছিলাম, আমি একটুখানি একটা মিষ্টি প্যাকেট নিলাম, ও একটু সন্দেশ নিল, দুজনে ভাগাভাগি করে নিলাম। এই মিষ্টি দোকানে আসলে তোর জেঠু মিষ্টি ছাড়া যাবেই না, না খেয়ে মানে এত ভালোবাসে। এত স্পিডের ভালোবাসাই দিচ্ছে, ওরকম স্পিড আর ভালোবাসাই স্পিডে করার কিছু হয়নি, সেই তো। পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা, চলেও যাচ্ছিলাম। তারপরে হঠাৎ মনে পড়লো যে মার পুজো দিতে এসেছি, কিন্তু ছবি তো তুললাম না। সেজন্য পুজো দেওয়ার পরে আবার ব্যাক করে এসে দেখো তোমাদের জন্য অন্তত ভিডিও তুললাম। সুন্দর মাকে দেখতে লাগছে, যেটা নিয়মিতভাবে শীতলা পুজো বলে, আজকে কিন্তু সেটা নয়। অনেকের আছে, কিন্তু সেরকম ওই জন্য দেখলাম ভিড় হয়নি, বেশিরভাগই নেই বলে। তারপরে যখন চলে যাচ্ছি তখন দেখলাম এই মাসেরই লাস্টের দিকে শীতলা মার পুজো আছে, তখন প্রচণ্ড ভিড় হবে। একদমই ভিড় নেই, আমরাই শুধুমাত্র দুজন ছিলাম, ওই জন্যই তাড়াতাড়ি পুজোটা হয়ে গেল। ওই দিনকেই মানে ভিড় হয়, তাই না? হ্যাঁ, আমার এদের আজকে দুটো আছে, আবার ওই দিনকেও আছে। ভিডিও হচ্ছে, হ্যাঁ, ওই যে ব্লগিং এর জন্য।
পাশ দিয়ে একটি মেয়ে যাচ্ছিল, সে বলছে ভিডিও হচ্ছে। আমি বললাম হ্যাঁ, ব্লগিং করছি। তো রাস্তাঘাটে এরকম পাবলিকের সঙ্গে দেখা হয়, তারা বুঝতে পারে না, তারপরে বুঝতে পারে ও হ্যাঁ ব্লগিং করছে মেয়েটা। তো এই দেখো পুজো হয়ে গেছে, এবার আমি সুমনাকে বললাম চল বাড়ির দিকে যাই। আমরা কিন্তু বেশ ভালো মতন পুজো দিলাম। হয়ে যায়নি, হলে হবে। আমার থেকে একটা নে। নিচে আসছে, আমি গাছটা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ। মন্দিরে কোনো লোকজন তেমন ছিল না, একজন পুরোহিত ছিল, তাদেরই মন্দির ওইটা। তো ছিল না বলেই আমরা তাড়াতাড়ি পুজো দিয়ে চলে আসতে পারলাম। আর বাইরে প্রচণ্ড রোদ, স্কুটিতে গেলাম বলে এমনি কোনো অসুবিধা হয়নি। সকাল থেকে আসেও নি, খায়ও নি। অন্যদিন কি যেমন এ করে। একদম প্রথম থেকে সকালে মিন্টুলিকে দেখতে পেয়েছি, তারপর আর দেখতে পাইনি। পুজো দেওয়ার সময় তখনও আশেপাশে ছিল না। তারপরে বাড়িতে ফিরে আসলাম, ওকে দেখতে পাচ্ছি না, সেজন্য সারা ঘর একটুখানি খুঁজে নিলাম। আর এখানে দেখো আমার বর যখন কাছ থেকে এসছে, জিলিপি নিয়ে এসছে। এই জিলিপিটা আমার প্রচণ্ড ভালো লাগে খেতে। মেলার জিলিপির থেকে কেনা জিলিপি, মিষ্টির দোকানের যে বিশেষত যে জিলিপিটা থাকে সেটা বেশি ভালো লাগে। তো মিন্টুলি পরে এসেছিল, ও হচ্ছে একটা জায়গায় ঘুমিয়েছিল, সেই জায়গাটা আমি অবশ্য জানি না। তারপরে এখানে দেখো আলু আর ঢ্যাঁড়স ভাজছি। আজকে রান্না সেরকম ঝামেলা ছিল, রান্নাটা তো একটু করতেই হবে। আর এই বেলা যদি না করি তাহলে না ও বেলা খুব চাপের ব্যাপার হয়ে যায়। তো ঢ্যাঁড়স আলু ভাজছি, আর কয়েকটা পনির আছে। তো পনিরটা ভাবছি ছোটো ছোটো করে আলু কেটে পটল দিয়ে করব। আর এবেলা ভাত করতে লাগবে না, একটুখানি ভাত রয়েছে ফ্রিজে, সেটা কালকে জল ঢেলে দিয়েছিলাম। আর ও বাড়ি থেকে পাখি আজকে আমাকে আলু ভাজা আর পান্তা ভাত দেবে। ওদের আজকে পান্তা, তো আমিই বলেছিলাম আজকে আমি গরম ভাত খাবো না, তুমি বঞ্চ অনেক পান্তা ভাত করেছে, ওই জন্যই বললাম তুমি বঞ্চ একটু পান্তা ভাত দিও। আজ অনেকটা পান্তা ভাত দিয়েছিল, তারপরে দুজনে মিলে খেয়েছিলাম আমি আমার বর। তো ওর যে চালটা দিয়ে করেছিল না, খুব সুন্দর চাল, সেটা পান্তা ভাত দিয়ে সেই চালটা খেলে এত ভালো লাগে। আমরা যে নর্মাল যে চালটা খাই সেটা কিন্তু নয়। তো এই দেখো প্রেশার কুকারে সমস্ত আলু ফুলকপি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এখানে বসিয়ে দিলাম। আর প্রেশার কুকারটা বেশি করে ইউজ করছি, জানো তো, গ্যাস একদমই কম খরচ হয়। ও রিককে দেখে এত ভয় পায় না। রিক এসছে, ও জেঠুর সঙ্গে কি ইলেকট্রিকের কি একটা কাজকর্ম করছে, মাঝে মাঝে দেখছে, আবার মাঝে মাঝে পালিয়ে যাচ্ছে। মানে রিকের ধারে কাছেও নেই, কি জানি একটা মনে এটা ভয় কাজ করে। এদিকে একটু পাঁপড় ভেজেছি, একটু পাঁপড় ভাজা ভাবলাম একটু করি, বেশ ভালো লাগবে। তরকারি যখনই আমি করি না, তখনই দেখেছি অনেক বেশি পরিমাণে হয়। পাঁপড় ভেজেছিলাম, পনির আলুর তরকারি করছি, তো ভাবলাম কয়েকটা পাঁপড় ওর মধ্যে দিয়ে দিই। বেশি করে টমেটো দিয়েছি, আদা জিরে বাটা আর গরম মশলা এগুলো দিয়ে একদম মাখা মাখা মতন করছি। এই যে তরকারিটা করছি, এটা দুদিন ধরে খাওয়া হয়েছে, জানো তো, এতটা পরিমাণ তরকারি হয়েছে। সব সময় বেশি করে রান্না করা আমার যেন একটা স্বভাবের মধ্যে যেন চলে এসছে। তো এখানে তরকারিটা খেতে ভালো, গ্যাসের এই দুর্দিনে না এই প্রেসার কুকারটা খুবই কাজ করে। আমার তো ইচ্ছা আছে আর একটা প্রেসার কুকার নেব। তো এখানে দেখো মিন্টুলি এত জ্বালাতন করছে, তো ভাবলাম ওকে খেতে দিয়ে তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করব। দুধ ভাত একটুখানি মাখিয়ে দিলাম, ওর জন্য কিন্তু মাছ আমি রেখে দিয়েছিলাম, তাই ভাবলাম আর থাকবে, রাত্রেবেলা একটুখানি মাছ দেবো। দুধ ভাতটা ও কিন্তু খারাপ খায় না।
খেতে দিলে তাহলে জ্বালাতনটা একটু কম করবে। এত জ্বালাতন করে না, খিদে পেলে একটুখানি খাচ্ছে আবার বাইরের দিকে তাকাচ্ছে, সব দিকে ওর ভয় রয়েছে। আর আমাকে তো খুবই ভয় পায়, আমি সবসময় শাসন করি। তাহলে দুধ ভাত দিয়েছি। আর আজকে সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, সকাল সকাল পুজো দিতে গিয়েছিলাম বলেই হয়েছে। আর ওরা কত কিছু সরঞ্জাম নিয়ে বসেছে। হচ্ছে রিগদের পাখাটা মনে হয় গুবলেট পাকিয়েছে, মানে হচ্ছে না আর কি, সেটাই ঠিক করছে। তো এমনি এই সমস্ত কাজ তো ও করতে পারে, ওই জন্য এই কাজটা করবে। তারপর আর কি কাজ করবে জানি না, এই সমস্ত কাজ করতে করতেই তো দেরি হয়। তো আমি রান্না তো আমার হয়ে গেছে, আমি বসে আছি ও স্নান ফান করলে একসঙ্গে খাবো বলে, কারণ আর তো আমার সেরকম কিছু কাজ নেই। তারপরে ও সেই যেরকম দেরি করে সেরকমই দেরি করলো। ও দানা বোঝাচ্ছ? কি দানা ছড়াচ্ছ? ও ভালো। হ্যাঁ হ্যাঁ, পুঁই শাকের দানা। পাশের জমিতে তারাপদ পুঁই শাকের বীজ লাগাচ্ছে। তো আমি বলছিলাম যে সেই আসলে এত দেরি করে আসলে এক্ষুনি তো বৃষ্টি নামবে। বলল বৃষ্টি হলে ভালো হয়, তাহলে আমাকে আর জল দিতে হবে না, চারা গাছ এমনি হয়ে যাবে। আর আমার বর এই তো খেয়ে দিয়ে উঠলো, উঠে আমাদের এই কালুকে খেতে দিচ্ছে। খেতে দেওয়া হয়ে গেছে, আবার জল দিচ্ছে। কত বেলা করে খায় দেখেছো? জামা কাপড়গুলো তুলে আনলাম, মেঘ করেছে, উপরে জামা কাপড় আছে। বন্ধুরা প্রচুর মেঘ করেছে, আবার কালকে বৃষ্টি হয়েছে, আজকেও মেঘ করেছে। তো জামা কাপড়গুলো আছে, একদম তুলে নিয়ে আসো। ছাদে উঠতে সত্যি পারি না, পুরো দেখো ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে। ছাদে উঠতে পারি না, পায়ে খুব লাগে। আর এই দেখো এর অবস্থা দেখো, কি হলো আজকে। দুপুরবেলার চোখে দুধ ভাত দিয়েছি, দুধ ভাত দেওয়ার জন্য কি করছে, ও একটা ছুকছুক ছুকছুক করছে। কালুকে আবার একটু মাছ দেখেছিলাম, অল্প সামান্য দিয়েছি, তা ওকেও দিতে হবে। ভাত দেয়নি, একটু সামান্য মাছ দিয়েছে, ওইটাই ওর শান্তি। তাই তো মিন্টনে, খেয়েছো খেয়েছো? বাবা অভ্যেস হয়ে গেছে, দুপুরবেলা মাছ ভাত দিতে হবে। একটু মাছ দিয়েছে, আমি বললাম দাও একটুখানি, ওর জন্য রেখে দিয়েছি রাত্রেবেলা খাবে বলে। বিকেলবেলা ছাদের উপরে এসছি, তখনও বৃষ্টি নামেনি, কিন্তু ঘনঘটা করে মেঘ হয়ে এসছে। বৃষ্টি আসার আগে আমার বর ছাদটা পুরোপুরি ঝাড় দিয়ে দিচ্ছে। এর আগে ঝাড় দিয়েছিল, কিন্তু এত হাওয়াতে পাতা এসছে না, ও ঝাড় দিয়ে দিচ্ছে। আর তোমরা ভাবছো আমি কেন ঘুরছি আর ও কেন কাজ করছে, ও এইগুলোই করে আর আমাকে করতে দেয়। ছাদটা সবসময় পরিষ্কার করে বলে ছাদটা খুব সুন্দর পরিষ্কার হয়ে আছে। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কে কী কাজ করছে। এই দাদা তো মাটি খুঁড়ছে, বীজ লাগাচ্ছে। আর পালং শাকের সমস্ত লাগিয়েছিল না শীতকালে, সেইগুলো সব দানা ছিল, সেইগুলো দানাগুলো শুকিয়ে গেছে, সেগুলো সংগ্রহ করে রাখছে যাতে পরের বছর গাছ লাগাতে পারে। মিন্টুলি কোথায় গেল? ছাদের উপরে দাঁড়ালে যে বেল গাছটা রয়েছে ওটা শ্যামলদাদের গাছ, কিন্তু বেল তো হয় না, অনেক বছর পর বেল ধরেছে। আর বেলগুলো নাকি খুব ভালো হয়, যদি পাকে তো খুবই ভালো হবে। সামনেই তো নীল পুজো, তো নীল পুজোতে এই বেল তো অবশ্যই দেওয়া যাবে। এই বেলটা একটু অন্যরকম জাতের, কী বলতো, বড় বেলগুলো হয়ে আছে, তারপরে দেখলাম ছোট ছোট বেল আবার হচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা এখন রাখছি, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পরে। টাটা এখনকার মতো।